যে পরিমাণ মাছের আশা করেছি তার থেকে কিন্তু অনেক 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 বেশি। আপনারা দেখতে পারতেছেন এবং পুরো ভিডিওটা দেখেন, কি কি মাছ পাইছি দেখেন আপনারা। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আরেকটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর আজকের ভিডিওটা হচ্ছে যে আমাদের বাড়ির সামনে এই যে দেখতে পাচ্ছেন আবাদ করা জমি, আর এই পাশে আছে আপনার হলো খাল। এই যে আমরা এখানে মেশিন রেডি করতেছি, এখান থেকে আমরা আজকে মাছ ধরবো। এই দেখতে পারতেছেন এই যে খাল, এটা আমরা আজকে পানিগুলা পুরা এই যে আমাদের জমিতে দিব। এই যে এখানে জমি আছে আর এখান থেকে আমরা মাছ ধরবো। দেখতে পারতেছেন এখানে অনেক মাছ আছে, বড় ছোট সব ধরনের মাছ আছে, এই দেখতে পারতেছেন। আর এই যে আমাদের এখানে আমরা এই যে মেশিন, আর একটু পরে আমরা মেশিনটা আপনার স্টার্ট দিব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। ফাইনালি আমরা মেশিন স্টার্ট দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর পানি অল্প আছে, বেশি একটা পানি নেই। আমরা দেখা যায় অল্প কিছুদিনের ভিতরে এখান থেকে মাছ ধরতে পারবো। আর কী মাছ পাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আমাদের এখানে পানিও হইতেছে ক্ষেতের মধ্যে, আর আমাদের মাছও আমরা ধরতে পারবো ইনশাল্লাহ। এই যে দেখতে পারতেছেন এখানে আমরা আজকে মাছ ধরবো। পানি বেশি একটা পানি নেই। আমাদের মেশিন আমরা চালু করেছি প্রায় ঘন্টাখানেকের মতো হয়েছে, অল্প পানি আছে। দেখেন হয়তো আমরা 30-40 মিনিটের পর থেকে আমরা এখান থেকে মাছ ধরতে পারবো ইনশাল্লাহ। এই যে আমরা আমাদের মেশিনে পানি 1 ঘন্টার পরে আমরা দেখেন এই অবস্থায়, যে মাছের কী অবস্থা দেখতে পারতেছেন। এই যে ইনশাল্লাহ আমরা এখানে অনেক মাছ পাবো, বড় ছোটো অনেক মাছ আছে। অবশ্যই আপনাদের সাথে দেখাবো, আপনারা দেখবেন এবং আপনারা পুরো ভিডিও আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন পানি একবারই কমে গেছে। আমরা কিছুক্ষণের ভিতরে এখান থেকে মাছ ধরতে পারি। যে এখানে বড় একটা শোল মাছ পাইছে আমার ছোটো ভাইয়ে। এই যে মাছ দেখাও, এই দেখা দেখছেন কত বড় একটা মাছ পাইছে। এই যে মাছ, আর এখানে মাছ ধরার জন্য প্রস্তুতি নিয়ে নিচে অলরেডি নিচে নেমে গেছি আমি, দেখেন। আর আমার বাতিজা আমার ভিডিও করতেছে, দেখতে পারতেছেন খুব সুন্দরভাবে সে ভিডিও করলো। আর এখানে পানি কমে গেছে, যার কারণে আমি একটা নেট দিয়া নেটের সাহায্যে দেখেন মাছগুলা খুব উঠাই নিতেছি। খুব সুন্দর সুন্দর মাছ আসতেছে। আর এখানে যে মাছগুলা বেশি দেখা যাচ্ছে সেটা হলো বড় বড় পুঁটি মাছ, দেশি যে পুঁটিগুলা। আর সেই পুঁটিগুলা অনেক, মানে সেটা বলার মতো না, অনেক অনেক পুঁটি মাছ। দেখেন আমি একটু কাদা উঠেছি, আর কাদার ভিতরে অনেকগুলো মাছ ঢুকে গেছে। আমি একটা একটা করে নিয়ে পাতিলের মধ্যে রাখতেছি। আর আমার বাতিজা আমাকে উপরে থেকে ভিডিও শ্যুট করতেছে। আর দেখেন অনেক মাছ আমি এক জায়গায় দাঁড়াইয়া প্রায় 5 কেজি মাছ এক জায়গা থেকে ধরে ফেলছে। দেখেন এই যে মাছ ধরতে ধরতে আমি অনেকটা, এখানে অনেক কাদা, তো কাদার ভিতরে আমি দেখেন প্রায় হাঁটু পরিমাণ গর্তে ঢুকে গেছি। এই যে বাইরেতেছি, খুব কষ্ট করে আমি উপরে উঠতেছি, পারতেছি না। হ্যাঁ, আর এখানে পরে অনেক কষ্ট করে উঠার পরে দেখেন নেটে অনেকগুলো মাছ একসাথে আসছে। আর আমিগুলো আর একটা নেটের সাহায্যে মাছগুলো উঠে নিয়ে পাতিলাতে রাখতেছি। আর বাতিজাকে আমি বলতেছি এদিকে এদিকে পুরোটা মাছ দেখাও। এই যে বাতিজা দেখাইতেছে। এখানে আমার আরও ছোটো ভাইরা আছে, তারা আমাদের সাথে মাছ ধরতেছে। তো আপনাদের কাছে মাছের ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এইভাবে মাছ কারা কারা ধরাটা মিস করতেছেন তারাও কমেন্ট করবেন। আর যারা শহরে থাকেন বিশেষ করে। আর এদিকে আরেকটা বিষয় হলো যে পানিগুলো উঠে আসতেছে, ওইখানে একটা নেট দিয়ে রাখছি। ওই পাইপের মাধ্যমে মাছগুলো দেখেন এই নেটে আসতেছে। এখান থেকে আমার এই যে বাতিজা আছে, ছোটো ভাইরা আছে, ওরা মাছগুলো নিতেছে। দেখেন আমার বাতিজা আবার ওইখান দিয়ে করে ভিডিও নিতেছে। অনেক ভালো লাগলো, বাতিজা অনেক সুন্দর ভিডিও করছে। আর কারা কারাই মাছ ধরার ভিডিওটা মিস করতেছেন শহরে থাইকা অবশ্যই তারা কমেন্ট করবেন। আর আমি এই যে দেখেন মাছগুলার খুব বড় বড় মাছ, এই দেখেন দেখাও দেখাও, এই যে বিশাল বিশাল মাছ দেখছেন না দেখাই না, ওই দেন না দেন তো, এই যে মাছ বড় বড় বিশাল মাছ দেখেই আছে। হ্যাঁ হ্যাঁ, 1 ফুটের এটা আমারে দেখানো শেষ।